দাতা কর্ণ যদি কাউকে বলতে হয় তাহলে তিনি হচ্ছেন গৌতম গম্ভীর। টাকা দিয়ে নিজে রাজার হালে থাকেন না, বরং সেই টাকা চলে যায় অন্য সংসারে। 1 টাকার বিনিময়ে পেট ভরিয়ে দেন হাজার হাজার মানুষের। কোন সংসারে যায় ক্রিকেটারের টাকা? শুনলে আপনার মনেও তার প্রতি জাগবে অশেষ শ্রদ্ধা। আরো একবার গম্ভীর জমানা দেখার জন্য তৈরি হয়ে যান। আচ্ছা, তাকে কি বলে সম্মান দেওয়া যায়? একজন ভালো ক্রিকেটার, একজন ভালো কোচ, নাকি একজন দক্ষ রাজনীতিবিদ? সবেতেই তো তিনি পটু। যে কোনো বিষয়ে তিনি 100তে 100 পাবেন। ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে গৌতম গম্ভীর হচ্ছে অন্যতম। তিনি একবার মাঠে দাঁড়ালেই শুরু হতো ব্যাটিং এর ঝড়, গ্যালারি জুড়ে শোনা যেত ভক্তদের উন্মাদনা। আজ তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ, আর গৌতম গম্ভীর যখন কোচ হয়েছেন তখন ভারতে কিছু না কিছু পরিবর্তন আসবে এমনটাই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তিনি কিন্তু শুধু খেলেছেন এমনটা তো নয়, কারণ বিনা পয়সায় তো আজকাল কিছুই হয় না। শোনা যায় তার ব্যাট থেকে যত রানের ঝড় উঠত তার চেয়ে বেশি টাকার বৃষ্টি হতো, আর সেই টাকা তিনি নিজের জন্য নয় বরং খরচ করেছেন অন্যদের জন্য। নিজের সাথে সাথে হাসি ফুটিয়েছেন আরো 5 জনের মুখে। একজন স্বনামধন্য প্লেয়ার বলে কথা, যার মাস গেলেই বেতন কোটি কোটি টাকা। আর আপনি হয়তো ভাবছেন সেই টাকা দিয়ে তিনি আয়েশে আরামে জিন্দেগি কাটাচ্ছেন। আগে না, আপনারা শুধু তাকে একজন প্লেয়ার কিংবা ভালো কোচ হিসেবে চেনেন, কিন্তু কি জানেন এগুলো ছাড়াও গৌতম গম্ভীরের আরো একটি বিশেষ পরিচয় রয়েছে। তিনি একজন সমাজকর্মী। প্রায় সকল সেলিব্রিটিরাই তাদের আয়ের কিছু অংশ সমাজের কাজে লাগিয়ে থাকেন, কিন্তু এই প্রাক্তন ক্রিকেটার নিজের আয়ের বড় অংশটাই সমাজের কাজে লাগিয়ে দেন। ভারতের হয়ে খেলে যে টাকা ইনকাম করেছেন সেই টাকাই আবার ভারতের কাজেই লাগিয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি একটি ফাউন্ডেশন তৈরি করেন, আর এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে দুস্থ গরিব ব্যক্তিদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। এই ভারতে যেন কেউ অভুক্ত না থাকে সেই ব্যবস্থাই তিনি করছেন। আর ফাউন্ডেশন তিনি একা দেখভাল করেন না, সাথে স্ত্রী নাতাশা গম্ভীর এবং মা সীমা গম্ভীর জান লাগিয়ে গৌতম গম্ভীরকে সাহায্য করেন। ফাউন্ডেশনকে গড়ে তোলার জন্য তিনি তিল তিল করে টাকা বাঁচিয়ে আজ দিল্লির বুকে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যার নাম গৌতম গম্ভীর ফাউন্ডেশন। গৌতম গম্ভীর ফাউন্ডেশনের মাধ্যমে গোটা দিল্লি জুড়ে 4টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে। এই কমিউনিটি কিচেনগুলোতে এসে খাবার গ্রহণ করতে পারবেন যে কোনো ব্যক্তি, শ্রমিক হোক কিংবা ভিখারি কিংবা কোনো দরিদ্র পরিবারের ব্যক্তি অথবা দিন মজুর, সকলের জন্য এই কিচেনের দরজা খোলা। তবে হ্যাঁ, এই কিচেন আরো একটি বিশেষত্ব কি জানেন? গৌতম গম্ভীর কাউকে বিনামূল্যে খাবার দেন না। এখানে খেতে গেলে মূল্য বাবদ প্রয়োজন পড়ে 1 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকালকার যুগে দাঁড়িয়ে যে 1 টাকায় সাধারণ চকলেট হয় না, সেখানে এই 1 টাকায় পেট ভরা খাবার দেন আমাদের প্রাক্তন ক্রিকেটার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই 1 টাকা কেন নেওয়া হয়? বিনামূল্যে তো দেওয়াই যায়। আসলে মিস্টার গম্ভীর মনে করেন একেবারে বিনামূল্যে কাউকে খাবার খাওয়ালে তার সম্মানে আঘাত লাগতে পারে, তাই তার চেয়ে শ্রেয় প্রত্যেকের কাছ থেকে 1 টাকা নিয়ে খাবার দেওয়া। এতে অপরদিকে ব্যক্তি খেয়েও শান্তি পাবে এবং অসম্মানিত বোধ করবেন না। তবে তিনি শুধু একটি ফাউন্ডেশন তৈরি করেনি, সমাজের নানা কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন। শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, এমনকি রাজ্যে যে সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারেন না, তাদের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাদের বই খাতা থেকে শুরু করে পরীক্ষার ফিস সমস্ত কিছু তিনি দেখেন। এমন ভাবে তিনি সমাজের একাধিক কাজে যুক্ত। তিনি একজন ক্রিকেটার হিসেবে হোক কিংবা কোচ হিসেবে হোক, যত টাকাই পান না কেন কখনো নিজের বিলাসিতার কাজে লাগান না। এমনকি বিজ্ঞাপনে কাজ করে যে টাকা পেয়ে থাকেন তার অধিকাংশই মানুষগুলোর পেছনে নিঃসংকোচে লাগিয়ে দেন। আর এই মানুষটির এমন দাতব্য রূপ দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ।